বর্তমানে আমাদের দেশের মানুষদেরকে যদি বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, সেখান থেকে দুইটি গুরুত্বপূর্ণ ভাগ বেরিয়ে আসে। একটি ভাগ হচ্ছে সুস্থ মানুষ, অপরটি ভাগ হচ্ছে অসুস্থ। অসুস্থ বলতে আমি শারীরিকভাবে অসুস্থতাকে বলছি না, আমি বলছি মানসিকভাবে অসুস্থ, যা এক কথায় বলতে পারি টিকটকার। বন্ধুরা, আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি তখন কয়েকটি জিনিসের জন্য আমাদের বিড়ম্বনায় পড়তে হয়, যার মধ্যে একটা হচ্ছে অপরিকল্পিত রাস্তার উন্নয়নের কাজ। এখানে ভাঙা, এখানে খোঁড়া, এগুলো চলতেই থাকে আমরা রাস্তা যখন বের হই, এবং এর জন্য আমাদের ব্যাপকভাবে বেগ পেতে হয়। আর অপরটি হচ্ছে রাস্তায় দলবল নিয়ে শুটিং করতে থাকা টিকটকারগুলো। দেখুন, আমরা যখন ঢাকা শহরে দেখি বিভিন্ন ফ্লাইওভারের পিলারে, বিভিন্ন ওভারব্রিজের পিলারে এবং দেয়ালে দেয়ালে যেমন আমরা নেতা নেত্রীদের পোস্টার দেখতে পাই, এত বেশি পোস্টার যেন আমরা অন্য কিছুর চাইতে আমাদের সেই নজরে পড়ে পোস্টারগুলো। ঠিক তেমনিভাবে আপনি বাসার ছাদে তাকান, কিংবা স্কুলে, কিংবা কলেজ, এমনকি মাদ্রাসাতেও যদি আপনি তাকান, তাহলে এখন টিকটকারদের দেখা মিলবে। একটা সময় ছিল যখন কিনা শুধুমাত্র শিক্ষার্থীরা টিকটক করত, তরুণ তরুণীরা কিংবা যুবক যুবতীরা এই টিকটকের মধ্যে ছিল। কিন্তু বর্তমানে আমরা এতটাই উন্নত হয়েছি যে এখন এই টিকটকের ছোবল পড়েছে শিক্ষক এবং শিক্ষিকাদের মধ্যেও। শুধু যে স্কুল, কলেজ কিংবা মাদ্রাসা তা কিন্তু নয়, জীবন মরণের সন্নিক্ষণ যেখানে ঘটে, হসপিটাল, সেখানেও কিন্তু এখন টিকটকের ছোবল গিয়ে পড়েছে। কদিন আগে আমরা একটা নিউজ দেখেছিলাম, একজন ভুয়া চিকিৎসক তিনি ঢাকা মেডিকেল কলেজে গিয়ে সেখানে কিন্তু তিনি ডাক্তার সেজে টিকটক করছিলেন বেশ কিছুদিন ধরে। দেখুন, আমরা ভাইরাল হওয়ার নেশায় এতটা বুঁদ হয়ে উঠেছি বা এতটা বুঁদ হয়ে পড়েছি, আমরা কি করছি কি না করছি আমাদের সাধারণ জ্ঞানে সেগুলো আমরা নিতে পারছি না। আমরা বুঝতে পারছি না আমাদের কি করা উচিত, আমরা কি করলে ভালো হবে, আমরা কি করলে মন্দ হবে। এতটুকু জ্ঞান শক্তি আমরা হারিয়ে ফেলেছি এই উন্নত বিশ্বের চাপে পড়ে। দেখেন ভাই, আমরা কিন্তু ঠিকই উন্নত হয়েছি, আমাদের সামাজিক জীবন যেরকম উন্নত হয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের যে সোশ্যাল মিডিয়ার জীবন বা প্রযুক্তিগত জীবন, সেটাও কিন্তু ব্যাপকভাবে উন্নত হয়েছে। তবে অবনতি ঘটেছে আমাদের এই মস্তিষ্কের। 2019-এর শেষের দিকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাস ব্যাপক আকারে মহামারী লাভ করে। আর বর্তমান সময়ে যে ভাইরাসটা সবচেয়ে বেশি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, সেই ভাইরাসের নাম ভাইরাল। আমাদের মনের কথা কেউ তো জানে না, ফেমাস হইতে হবে কিচ্ছু বুঝেন না, মনেতে আশা কিন্তু টপিকের অভাব, আমার মাথা অনেক ফাঁকা কিন্তু পকেট ভর্তি ভাব, কোচি টাপ খাবেন একটা করে মাথা রাখবে ঠান্ডা, ফেমাস হইতে চান কিন্তু কন্টেন্ট করার আন্ডা, টানটার পাড়ি দিয়ে ভাগা দিব ভাব, মানে ফেমাস হলে মনে থাকবে ভাই ব্রাদারের নামটা। ফেমাস হইতে চাই আমি, ফেমাস হইতে চাই, তোরা যে যা বলিস ভাই, ওই আমি ফেমাস হইতে চাই, ফেমাস হইতে হইলে অনেক কিছু করতে হবে ভাই, ওই আমি আমরা এখন সবাই ভাইরাল হতে চাই। আমার একটা বন্ধু, সে একটি ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে, তার সেই ভিডিও দেখে এখন আমারও ভাইরাল হতে ইচ্ছা করছে। কাজে আমি আমার নিজেকে অনলাইনে কিংবা টিকটকে এমনভাবে উপস্থাপন করছি যেটা কিনা খুব দৃষ্টিকটু, কিন্তু তাতে কি আমার তো ভাইরাল হতে হবে, তাই না? দেখেন ভাই, টিকটক মনে হয় ভালো কিছুর জন্যই আবিষ্কার করা হয়েছিল, কিন্তু আমরা বাঙালিরা টিকটকটাকে নিয়ে গেছি গ্যাং পর্যায়ে। অর্থাৎ দেখেন, এই টিকটকের মাধ্যমে আমরা একে অপরকে হুমকি, এক জেলা অপর জেলাকে হুমকি, এবং এক গ্যাং আরেক গ্যাংকে হুমকি দিয়ে থাকি, এবং এর মাধ্যমে তৈরি হয় কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ তৎপরতা। মোহাম্মদপুরের বসিলা এলাকায় বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, দিনে দুপুরে ঘটছে ছিনতাই, বাধা দিলে হচ্ছে খুনোখুনিও। ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং। সামনে এসেছে কবরস্থান কেন্দ্রিক কিশোর গ্যাং কালচার প্রসঙ্গ। বিগত সময়গুলোতে আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলে
অনেক অনেক অসংখ্য অসংখ্য রিপোর্ট হয়েছে এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। রাজধানীর বিভিন্ন এলাকায় এই কিশোর গ্যাংয়ের তাণ্ডব শুরু হয়েছে মাত্রাতিরিক্তভাবে। এই কিশোর গ্যাংয়ের মূল যেই আতুরঘর সেটা কিন্তু এই টিকটকেই বলা চলে। টিকটকের মাধ্যমে তৈরি হয় অমুক ভাই তমুক ভাই, এবং সেই ভাইয়ের লেজ ধরে ঝুলে থাকে অসংখ্য আরও ভাই ব্রাদার, এবং তাদের নিয়ে তৈরি হয় একটি দল, এবং এই দল অপর দলের সাথে দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে একটা এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং সেই বিশৃঙ্খলার মধ্যে পড়তে হয় এলাকার সাধারণ জনগণদেরকে। আমাদের এই দেশটা সুন্দর দেশ। আমাদের এই দেশ থেকে কয়দিন আগে স্বৈরাচারদের বিদায় করা হয়েছে। তবে স্বৈরাচার তো বিদায় হয়েছে সরকার, তবে দেশের মধ্যে আমরা যারা উশৃঙ্খলতা প্রকাশ করে থাকি সেগুলো বন্ধ করবে কে, বা কীভাবে আমরা সেগুলো বন্ধ করতে পারি? সেগুলো বন্ধ করার জন্য শক্তপোক্তভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং কিশোর গ্যাং যাতে আর ব্যাপক আকারে তারা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই পদক্ষেপ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিতে হবে। এবং টিকটকের মাধ্যমে আমরা যেন অশ্লীলতাকে ছড়িয়ে না দেই সেই ব্যাপারেও আমাদের ব্যাপক ভূমিকা লাভ করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে এই টিকটককে বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়াও যদি প্রয়োজন হয় সেটাও তাহলে করতে হবে। আমরা সকলেই চাই বাংলাদেশটা সুন্দর থাকুক। আমরা বাঙালি যারা রয়েছি, আমরা বাংলাদেশি যারা রয়েছি, সকলে সুন্দরভাবে শান্তিতে আমাদের দেশে বসবাস করব। তবে শান্তিতে থাকতে গিয়ে এরকম কিছু উশৃঙ্খলতার মধ্যে যদি আমাদের পড়তে হয়, সেই উশৃঙ্খলতাকে আমরা গোড়া থেকে আমাদের উপরে ফেলা ছাড়া আর কিছুই করবার নেই। আসুন আমরা তাদেরকে বোঝাই যারা এরকম টিকটকের মধ্যে জড়িত রয়েছে। হতে পারে সে আপনার ভাই, হতে পারে সে আপনার বোন, হতে পারে সে আপনার সহপাঠী কিংবা সহকর্মী। আমরা সকলের নিজ নিজ স্থান থেকে আমরা তাদেরকে বোঝাই। আসুন সবাই মিলে বাংলাদেশটাকে এক নতুন বাংলাদেশ হিসেবে বিশ্বের মাঝে তুলে ধরি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।